হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে একদম নতুন একটা ম্যাথসের চ্যাপ্টার নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা যেমন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলোকে একদম শর্টকাট ওয়েতে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, সিমিলারলি আজকেও সেই রকমই একটা নতুন চ্যাপ্টার নিয়ে একদম হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে। দেখো, এই চ্যাপ্টারটা থেকে মানে খুব লিমিটেড কিছু পরীক্ষাতে একদম পাজেল করে দেওয়ার মতো কোশ্চেন দিয়ে কিন্তু তোমাদেরকে আটকে দেয় পরীক্ষাতে। তো চ্যাপ্টারটা কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য। এই চ্যাপ্টারটা কখনো কখনো দুটো চ্যাপ্টার একসঙ্গে মিলিয়ে বলে, আবার কোনো কোনো বইতে তোমরা দুটো ইন্ডিভিজুয়াল পার্টেও দেখতে পাবে। তো চ্যাপ্টারটা হচ্ছে স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট। যেহেতু আমার চ্যানেল সাবস্ক্রাইবের মধ্য থেকে আমাকে কেউ একজন বলেছিল যে কিউব রুট পার্টটা আগে করিয়ে দেওয়ার জন্য, তো কিউব রুট পার্টটা আমি আজকে ফার্স্ট করাবো এবং সেটা একদম কম্পিটিটিভ লেভেলের মতো। যেহেতু আমার তোমাদের কাছে একটাই উদ্দেশ্য, খুব সহজে অতি দ্রুত শর্টকাট টেকনিকে একদম এক নিমিষে মানে দেখার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে কিউব রুটটাকে ফোকাস করবে। ওকে, তো সেই মেথডটাই আমি তোমাদের কাছে তুলে দেবো। কিউব রুট আছে করিয়ে দিচ্ছি। নেক্সট আমি এর আগে যে ক্লাসটা করিয়েছি সেটা হচ্ছে স্কোয়ার রুট। তোমরা আশা করছি স্কোয়ার রুটের ক্লাসটা তুমি আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে প্লেলিস্ট ভিজিট করে নিও, সেখানে স্কোয়ার রুট অলরেডি দেয়া আছে। তো আজকে শুরু করছি কিউব রুট। ওকে ডিয়ার স্টুডেন্টস, তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো ও পরিবারের সাথে আছো ডিয়ার স্টুডেন্টস। তো আর কথা বাড়াবো না, একদম চলে যাব ম্যাথসে। প্রথমে আমরা কিছু থিওরিটিক্যাল কনসেপ্ট ডিসকাস করব তোমাদের সঙ্গে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয়। তারপরে এক একটা ম্যাথ দেবো, দেখবে পাক্কা 2 সেকেন্ড লাগবে ম্যাথটা সলিউশন করতে। চলো, ফার্স্ট আমি একটা হেডিং করছি, একদিকে লিখছি নাম্বার, আরেকদিকে লিখছি কিউব, আরেকদিকে লিখছি ইউনিট ডিজিট। ওকে, এরপর আমরা কি করব, নাম্বার লিখব। 1 একের কিউব করলে কত হয় 1, ইউনিট ডিজিটে কত থাকে 1। 2 এর কিউব করলে কত হয় 8, ইউনিট ডিজিট কত থাকে 8। 3 এর কিউব করলে কত হয় 27, ইউনিট ডিজিট কত এলো 7। 4 এর কিউব করলে কত হয় 64, ইউনিট ডিজিট 4। 5 এর কিউব করলে কত হয় 125, ইউনিট ডিজিট কত 5। 6 এর 6 কত হয় 216, ইউনিট ডিজিট কত 6। 7 এর কিউব করলে কত হয় 343, ইউনিট ডিজিট কত 3। 8 এর করলে কত হয় 512, ইউনিট ডিজিট কত 2। 9 এর করলে কত হয় 792, ইউনিট ডিজিট কত 9। এন্ড ফাইনালি 10, 10 এর করলে কত হয় 1000, ইউনিট ডিজিট কত 10। তোমরা প্রথমে এটা নোট ডাউন করো, এটা প্রথমে নোট ডাউন করো। স্টুডেন্টস, আমি তোমাদেরকে বারবার বলেছি যে কম্পিটিটিভ ক্র্যাক করতে গেলে ফর রিজনিং, ফর ম্যাথমেটিক্স তোমাদের দুটো জায়গাতেই হেল্পফুল দুটো জিনিস, সেটা তোমাকে দায়িত্ব নিয়ে করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত 1 to 30 নাম্বারের স্কোয়ার মুখস্থ করতে হবে, প্যারালালি 1 to 20, আর যদি খুব ভালো পারফরমেন্স চাও তো 1 to 30 নাম্বারের কিউব মুখস্থ করতে হবে। তো আশা করছি তোমরা নিজেদের স্বার্থে এই কাজটা করে নেবে।
ওকে ওকে এই জায়গাটা 729 হবে, একটু 729 এখানটা একটু লেখা। ওকে তাহলে 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, 10 এর কিউব হচ্ছে 1000। আমি কি করেছি শুধু, এবার দেখো আমার এই জায়গাটা লেখার উদ্দেশ্য কি, আমি শুধু ইউনিট ডিজিট গুলোকে নিয়েছি। এখানে যেহেতু সিঙ্গেল ডিজিট আছে তো এগুলো ইউনিট ডিজিট, এখানে ইউনিট ডিজিট গুলোকে শুধু মার্ক করো। দেখো আমি শুধু পরে ইউনিট ডিজিট গুলোকে লিখেছি, ভালো করে দেখেন প্রত্যেকটা ইউনিট ডিজিটকে আমার এখানে লেখা আছে। এটা একদম ছকের মতো মাথায় ঢুকিয়ে নাও, এটা ঢোকালেই কাজ শেষ। ওকে আশা করি তোমাদের প্রত্যেকে নোট ডাউন করা হয়ে গেছে। চলো এবার তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করে রাখছি। ম্যাথ আমি এই পার্টটাতে করব, ম্যাথ যা করব এই পার্টটাতে, বোর্ডের এই পার্টটাতে। ওই দিকটাতে আমি এগেন তোমাদের যাতে বারবার ম্যাথটা প্রথমের দিকে করার সময় কোনো অসুবিধা না হয়, যার জন্য আমি নাম্বার এবং তার ইউনিট ডিজিটগুলোকে আর একবার লিখে নেব। এটা সবসময় লেখা থাকছে তোমাদের জন্য। 1 2 3 4 5 6 7 8 9 10। আমি শুধু ইউনিট ডিজিট লিখবো এরপর, যেগুলোকে আমি মার্ক করে আলাদা করে রেখেছিলাম। পরীক্ষাতে কিন্তু এগুলো থাকবে না, তোমাকে প্র্যাকটিস করে নিতে হবে। ওকে তো ডিয়ার স্টুডেন্টস আমি চলে যাচ্ছি ফার্স্ট একটা প্রবলেমে। আমাকে কিউব রুট মানে এই রকম দেখতে হবে। কিউব রুট মানে রুটের যে খাঁজটা থাকবে এখানে 3 লেখা থাকলে এটাকে বলা হয় কিউব রুট। ওকে কিউব রুট আমাকে একটা নাম্বার দিয়েছে 3 2 7 6 8। আমাকে বলেছে এই নাম্বারটার কিউব রুট কত হবে। তো তোমরা কি করবে, যদি শর্টকাট না জানো ফ্যাক্টরাইজ করতে লাগবে, তাই তো ফ্যাক্টরাইজ করতে করতে তিনটে করে গ্রুপিং করবে, গ্রুপিং করে বলবে এটা কিউব রুট। আমি কিন্তু ওই ফ্যাক্টরাইজ মেথডটা একদমই তোমাদেরকে করতে বলবো না, প্রথমেই বলছি একদমই করবে না, কারণ ইউ আর অল আর গভর্নমেন্ট সার্ভিস অ্যাসপিরেন্ট। তো তোমাদের কাছে এক একটা টাইম, এক একটা সেকেন্ড খুব ভ্যালুয়েবল। ওকে চলো দেখে নিই। ফার্স্ট দেখো আমি কি করব, প্রথম নাম্বারটাকে এই কিউব রুট হা করে দেবো। আমি জানি কিউব রুট করতে হবে, এটা বারবার দেওয়ার দরকার নেই। আমি শুধু নাম্বারটাকে লিখছি 3 2 7 6 8। এবার যেহেতু কিউব রুট বলেছি আমি এই দিক থেকে আসবো, মানে তোমার যেটা ডান হাত, ডান দিক থেকে নাম্বারটাকে তিনটে নাম্বারে গ্রুপ করব। দেখো 3টে নাম্বার নিয়ে নিলে এটা একটা গ্রুপ, আর 2টো নাম্বার আছে তাহলে ওই 2টো নিয়ে একটা গ্রুপ হবে। এখানে যদি 3টে নাম্বার থাকতো সেই 3টে নিয়ে একটা গ্রুপ হতো। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে ফার্স্ট স্টেপ আমার কাজ এটা করে নেওয়া। সেকেন্ড স্টেপ হচ্ছে আমি কিউব রুটের যে নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে, যেহেতু কিউব আছে, ডান দিক থেকে, বারবার টার্মটা মনে রাখবে, ডান দিক থেকে তিনটে করে ভাঙবো। এখানে যেহেতু দুটোই আছে, প্রথমে 3টে করলাম, তারপর দেখছি 2টো পড়ে আছে, তো এখানে দুটোই থাকবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? ওকে নেক্সট দেখো, এরপর আমাকে যেটা করতে হবে, ফার্স্ট আমি এই দিকে ডিজিটটা দেখব। যেহেতু আমি ডান দিক থেকে ভেঙেছি, ডান দিকের ডিজিটটা দেখব। লাস্ট ডিজিট কত আছে? 8, মানে ইউনিট ডিজিট 8। আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, ইউনিট ডিজিট 8 কোথা থেকে আসে? সোর্সটা কোথায়?
কোথা থেকে আসে? দেখো 2 থেকে আসে 8। তাহলে আমি এই তিনটের এগেইনস্টে কি লিখব? 2 লিখব। খুব ভালো করে বোঝো, আমি কিন্তু বাকি দুটো নাম্বার নিয়ে মাথা ব্যথা করছি না। এই গ্রুপের বাকি দুটো নাম্বার নিয়ে আমি মাথা ব্যথা করছি না। শুধু কি করলাম? এই 8টাকে দেখলাম, লাস্ট এই যে গ্রুপটা করেছিলাম এর লাস্ট ডিজিটটাকে দেখলাম 8 আছে, সেই 8টা কোথা থেকে এসেছে? 2 থেকে। আমি সেটা বসিয়েছি। এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করছি? সবাই বুঝতে পারছো? ক্লিয়ার কি না? দেখো এরপরে কি আছে? 32 আছে। এরপর দেখতে হবে এই 32 সংখ্যাটা কোন কিউব রুটের কাছে রয়েছে, বা এর থেকে ছোট কিউব রুটটা কি। দেখো 1 এর কিউব করলে 1, 2 এর কিউব করলে 8, 3 এর কিউব করলে 27, 4 এর কিউব করলে 64। তার মানে দেখো 32টা কার কাছে রয়েছে? কার কিউব রুটের কাছে রয়েছে? 3 এর কিউব রুটের কাছে রয়েছে, কারণ 27 এর কাছে রয়েছে 32। সেইটা সেই যার কিউব রুটের কাছে থাকবে সেই, কারণ এটা দেখো 27টা এসেছে কোথা থেকে? 3 থেকে এসেছে। 3 এর কিউব করে 27, এটার মাথায় কিউব দিয়ে দাও। ঘরে পরীক্ষা করে দেখে নাও তোমার এটা কিউব রুটে মিলছে কিনা। 32 ইন্টু 32 ইন্টু 32 করে দেখে নাও, 32768 পেয়ে গেছো। দেখো এবার তোমার মনে হতে পারে স্যার এটা তো বেশ ভালো সময় লাগছে। না বস, সময় কিন্তু লাগেনি। এটা তোমাকে শেখানোর জন্য আমি এতগুলো কথা বলেছি। নেক্সট যখন ম্যাথ দেবো তুমি বুঝে গেছো, তিনটের গ্রুপিং, লাস্ট ডিজিট দেখবো এখানে কোনটা থেকে এসেছে সেটা বসাবো, আর এখানে যে নাম্বারটা থাকবে তার আগে যেটা থাকবে তার আগে কিউব রুট কত আছে? 27। 27 এর পরে কিউব রুট হচ্ছে 64, কিউব নাম্বার হচ্ছে 64, আর 32 আছে, 32 এর পরে কিউব নাম্বার হচ্ছে 64, 32 এর আগে কিউব নাম্বার হচ্ছে 27। তাহলে 27টা কোথা থেকে এসেছে? 3 থেকে এসেছে, সেই 3টা লিখে দেবো। হয়ে গেল, কাজ শেষ, ম্যাথ শেষ, কাজ শেষ। এটাই হচ্ছে কিউব। ক্লিয়ার আশা করি তোমাদের। আরো আমরা পরের ম্যাথটা যাই, তোমরা তখন আরেকটু ক্লিয়ার হবে। স্টুডেন্টস, আমরা এখন চলে এসেছি কোশ্চেন নাম্বার 2। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, তোমাদের সুবিধার জন্য আমি এটাও একটু লিখে রাখলাম, যাতে তোমরা ম্যাথ মানে এখন শেখার জায়গা, এই জায়গাটাতে যেন কোনো রকম ডিটোরিয়েট না হয়, তোমাদের যে মানে লেখার সময় কোনো রকম অসুবিধা না হয়, যে জন্য এটা আমি লিখে দিয়েছি। পরীক্ষায় কিন্তু এই পার্টটা থাকবে না, এটা হয় তোমাকে মনে রাখতে হবে, না হলে মুখস্থ করতে হবে, নাহলে খাতার কোণে লিখে নিতে হবে রাফ শিখে। ওকে, চলো দেখে নিই। তাহলে আমার কি আছে? 421 আছে, 875 আছে। আমি কি লিখবো? 421 এটা একটা গ্রুপ, আর 875 এটা একটা গ্রুপ। কারণ তিনটে ছিল বলে আমি এরকম করে দাগ কেটে দিলাম। আচ্ছা 5 কার শেষে আছে? এটা সব সময় জানবে 5 এর শেষে আছে। 421 সংখ্যাটা কার কার মধ্যে? 343 আর 512 এর মধ্যে। তাহলে আমি আর দেখবো না, এটা 75 কিউব করে দেবো। আমি আর দেখবই না, কারণ 421 এর আগে কিউব নাম্বার কোনটা? 421টা কার কার মধ্যে রয়েছে? এই জায়গাটা দেখো, আমি লিখে রেখেছি ওই জন্য তোমাদের সুবিধার জন্য। কি করেছি? 421 সংখ্যাটা কার কার মধ্যে? 343 আর 512 এর মধ্যে। 343 আর 512 এর মধ্যে আমি কি বলেছি? ছোটটা নেবো সব সময়। 343 কোথা থেকে এসেছে? 7 থেকে এসেছে, 7টা লিখে নিয়েছি। ব্যাস, ঘরে বসে সারাদিন 75 মাল্টিপ্লাই করো। 3টে 75 মাল্টিপ্লাই করে তুমি এটা যদি না পাও কমেন্ট বক্সে জানাও। বলো এই ম্যাথটা করতে তোমার কতক্ষণ লেগেছে? আমি কথা দিয়েছিলাম তোমার 2 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে। হয়েছে? আশা করি বুঝে গেছো। চলো থার্ড কোশ্চেন দেখে নি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কোশ্চেন নাম্বার 3 দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 3 এগেন কিউব রুট। আজকে আমরা যেহেতু বিষয়টাই রেখেছি কিউব রুট, সব কিউব রুট নিয়ে আমরা প্রবলেম সলভ করব। দেখো কত আছে? 9702999, তিনটে করে গ্রুপিং। 9 শেষে মানে কার থেকে আসে? 9 এর থেকে আসে, লিখে নিলাম। আর 970 মানে কার কার থেকে?
দেখো 970টা ঠিক কোথায় রয়েছে, 729 আর 1000 এর মাঝে রয়েছে, তাহলে 970 আমি কত নেব, 9 নেব। তাহলে 99 এর কিউব করে দেখে নাও, 99 কিউব করে দেখে নাও, এটা ঠিক আসবে 970299 আসতে বাধ্য, যদি না আসে আবার কমেন্টসে জানাও। ক্লিয়ার হচ্ছে কি না? কতক্ষণ লাগছে বলো? শর্টকাটে কি বলে, শর্টকাট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4 এ চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 4 তোমাদের জন্য। কি আছে? 46656। তাহলে আমি লিখে নিলাম 46656। তোমাদেরকে যেমন বলে শিখিয়েছি যে ডান দিক থেকে তিনটে তিনটে করে গ্রুপ করো। এখানে যেহেতু দুটো আছে, দুটো থাকবে, কোনো ব্যাপার না। শেষে 6 থাকলে কত আসে? একদম 6 থেকে আসে। আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে শেষে 6 থাকলে ইউনিট ডিজিট 6। 6 কোথা থেকে আসে? 6 এর কিউব। 6 এর কিউব করলে কত হয়? 6 এর কিউব করলে 216, ইউনিট ডিজিট 6, সেখান থেকে আমরা পেয়ে গেছি 6। 46, 46 এর আগের কিউব নাম্বার কত? অ্যাকচুয়ালি 46টা কোন কোন কিউবের মধ্যে রয়েছে? 27 আর 64 এর মধ্যে রয়েছে। তাহলে 46 এর আগের কিউব কোনটা? নিশ্চয়ই 64 নয়, 27 হবে। 27 কোথা থেকে এসেছে? কোন নাম্বারের কিউব? 3 এর কিউব। বসিয়ে দাও। সরি, এখানে স্কয়ার না, এটা কিউব। ঘরে বসে বসে 36 কে 3 বার গুণ করে নাও, দেখতে পাবে এটা এসে গেছে। বলো কতক্ষণ লাগবে? আমি 2 সেকেন্ড সময়টা বেশি বলে দিয়েছিলাম। কেন বলেছিলাম জানো? এইগুলোকে তোমাকে রাখ খাতায় এগুলোকে তো লিখতে হবে, এইগুলোকে ইনক্লুড করে তোমাকে বলেছিলাম 2 সেকেন্ড। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? চলো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5 এ। ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 5 তোমাদের সামনে অলরেডি বোর্ডে রয়েছে। কোশ্চেন নাম্বার 5 কি আছে ভালো করে দেখো। 1756116, 1756116। দেখো, তার মানে আমি দুটো দুটো করে পেয়ার করেছি, এবং শেষে 6 থাকলে কোথা থেকে আসে? দুটো। দেখো, তিনটে জিনিস মনে রাখো, সত্যি খুব সোজা। শেষে 1 থাকলে 1 থেকে আসে, শেষে 0 থাকলে 10 থেকে আসে, 10 থেকে আসে ইউনিট ডিজিট। শেষে 6 থাকলে 6 থেকে আসে, শেষে 5 থাকলে 5 থেকে আসে। হেভি মজা এটা, এই চারটে এমনি মনে থাকে। তাহলে 6 কোথা থেকে এসেছে? 6 থেকে এসেছে। শেষে 5 আছে, মানে 175। 175 অ্যাকচুয়ালি কার কার ভেতরে আছে? দেখো, 125 আর 216 এর মধ্যে। এবার 175 যেটা রয়েছে তার আগের কিউব নাম্বার কত? 125। সেটা কোথা থেকে এসেছে? 5 থেকে এসেছে। তাহলে 56 বসিয়ে দাও, এর কিউব করে দাও। 56 কে তুমি ক্যালকুলেটরে বসিয়ে 3 বার 56 56 56 মারো, দেখো 1,75,616 যে কিউব রুট নাম্বারটা আছে সেটা তুমি একদম হাসতে হাসতে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নিই। স্টুডেন্টস, তোমরা এখন দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 6 তোমাদের সামনে রয়েছে বোর্ডে। খুব ভালো করে দেখো। 636056, 636 এটা একটা, 056 এটা একটা। শেষে 6 মানে আমি তোমাদেরকে কি বলেছি? কোথা থেকে পাচ্ছি? 6 থেকে। 636 কার কার ভেতরে? 512 আর 729 এর মধ্যে। তাহলে 729 এর থেকে বেশি আমরা যাব না, 512 যাব। 512 মানে কোথা থেকে এসেছে? 8 এর কিউব করে এসেছে, 8 বসিয়ে দেবো, 86 হোল কিউব করে দাও। তার মানে এই এত বড় সংখ্যাটার কিউব বার করতে একদম চোখের নিমিষে হয়ে যাচ্ছে। ওকে, তার মানে 86 কিউব যদি তুমি করে দাও তাহলে এসে যাবে কত? 6,36,000। হ্যাঁ সরি 63, হ্যাঁ 6,36,056। ক্লিয়ার? আশা করি বুঝলে। চলো কোশ্চেন নাম্বার 7 দেখে নিই। চলো রে স্টুডেন্টস, তোমরা এখন দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 7 তোমাদের কাছে হাজির হয়েছে। কি আছে? কিউ রুট অফ 373,248। গুড। তাহলে তুমি লিখে নাও 373 আর 248। তুমি ডান দিক থেকে দুটো দুটো করে তিনটে তিনটে সংখ্যা নিয়ে গ্রুপ করে দিলে। লাস্টে 8 কোথা থেকে এসেছে? 2 থেকে এসেছে, কারণ 2 এর কিউব করলে 8 হয়, আমরা পেয়ে গেছি। 373 কিউবটা কার কার মধ্যে আছে? এই নাম্বারটা কার কার মধ্যে আছে? 373 বলেছে, তার মানে 343 আর 512 এর ভেতরে। তাহলে আমি 512টা বেশি হয়ে যাচ্ছে, নেবো না। তার আগে 343 কোথা থেকে এসেছে? 7 থেকে এসেছে। 72 কিউব করো, বসে বসে ক্যালকুলেটর টিপে নাও, অ্যান্সার মিলিয়ে নাও, হাততালি দিয়ে পরের অঙ্কে চলে যাও। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 দেখতে দেখতে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক তোমাদের একদম অনেকগুলো কিউ রুট করে ফেললাম।
তো আশা করছি তোমাদের কাছে এখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এরপর তোমাদেরকে একটা দায়িত্ব নিতে হবে। এতক্ষণ কিন্তু শিখেছো, খুব ভালো কথা। এরপর কিন্তু কোশ্চেন যখন আসবে, প্রথমে ভিডিওটা পজ হবে, খাতায় কোশ্চেন লেখা হবে, লেখার পর নিজে সলভ করবে। সলভ করবার পর তারপর কিন্তু তুমি করবে, এটা তোমার দায়িত্ব। এই দায়িত্বটা কিন্তু তোমাকে নিতে হবে। ওকে, চলো তাহলে 3 2 7 3 2 7 6 8 8 মানে কি 2 থেকে এসেছে। 32 32 কার কাছে থাকবে? 27 আর 64 এর ভেতরে, তার মানে 7 আসছে। আগেরটা নেবো আমরা, 27 মানে কি 32, তার হোল কিউব হয়ে গেল। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 9 তোমরা দেখছো। কোশ্চেন নাম্বার 9 ভেরি ইন্টারেস্টিং। দেখো 9 4 1 1 9 2, দুটো দুটো। এই শেষে 2 কোথা থেকে আসছে? 8 থেকে আসছে। আর 941টা কার কাছে থাকবে? 941টা এটা হচ্ছে 729 আর 1000 এর ভেতরে। তাহলে আমি আর 1000টাতে যাবই না, 7 নেব, তার মানে 78 কিউব। এক লাইনে ওকে, সরি 78 নেব, সরি 98 হবে, 98 কারণ 7 to 9 হচ্ছে 9 এর। ওকে, 98 হবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 10 দেখে নিই। স্টুডেন্টস, আমরা পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 10। কি আছে? 970299 970299, দুটো দুটো গ্রুপ হলো। শেষে 9 কোথা থেকে আসে? অবশ্যই 9 থেকে আসে, কারণ দেখো 9 থেকে ইউনিট ডিজিট 9 কোথা থেকে আসছে? 9 থেকে আসছে। 970 কার কার ভেতরে? 970 হচ্ছে 729 আর 100 এর ভেতরে। তার মানে আমি আর কিচ্ছু করব না, 729 মানে কার কাছে? 9 এর কাছে। তাহলে 99 এর কিউব করো, 970299 পেয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। আশা করি ক্লিয়ার হয়েছে। ব্যাক টু ব্যাক কিন্তু 10টা কোশ্চেন আমরা দেখিয়ে দিলাম। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কাছে ইন্টারেস্টিং লেগে থাকে এবং মেথডটা যদি তোমাদের কাছে খুব পছন্দের হয়ে থাকে এবং আরো অ্যারিথমেটিক বলো, ট্রাইগোনোমেট্রি বলো, অ্যাডভান্স ম্যাথামেটিক্স বলো, প্রত্যেকটা ম্যাথামেটিক্সের চ্যাপ্টার যদি এরকম শর্টকাট ওয়েতে শিখতে চাও, তাহলে তোমাদেরকে কিছুটা দায়িত্ব নিতে হবে। এক, নিয়মিত আমাদের চ্যানেলে যুক্ত থাকতে হবে। সেকেন্ড, চ্যানেলটাকে আরো এনলার্জ করো, সেখানে আরো স্বতঃস্ফূর্ততা বাড়বে, আরো তোমাদের জন্য ভালোভাবে অনেক শর্টকাট ওয়েতে তোমাদেরকে শেখাতে আরো ইন্টারেস্ট জাগবে। থার্ড, ক্লাস যদি ভালো লেগে থাকে, শুধু দেখলাম কাপুরুষের মতো চলে গেলাম এটা না, তোমার প্রতিক্রিয়াটা তুমি জানিয়ে যাও। তোমার যদি ভালো লাগে, অবশ্যই তোমাদের জন্য মেহনত করা, সেখানে একটা লাইক তোমার কাছে আমি প্রাপ্য। ওকে, অপছন্দ হলে অবশ্যই তোমার হাতে ক্ষমতা রয়েছে, ডিসলাইক করতে পারো। আর তোমার যদি কিছু স্পেশাল মতামত লেখার থাকে, কমেন্টস বক্সে জানাও। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন পৌঁছে গেছি কোশ্চেন নাম্বার 11। খুব ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? 6 8 1 4 7 2। এটা দুটো দুটো পেয়ার করলাম। শেষে 2 কোথা থেকে এসেছে? 8 থেকে এসেছে। তাহলে এখানে এই 681 কার কার ভেতরে? 512 আর 729 এর ভেতরে। অবভিয়াসলি 729 এর থেকে বড় হয়ে যাচ্ছে, যাব না, 512 তে যাব। 512 মানে কত? 8 থেকে এসেছে 512, তাহলে 88 এর কিউব হয়ে গেল। এক লহমায় কাজ শেষ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট দেখে নিই আজকের লাস্ট ম্যাথ, কিউব রুটের লাস্ট ম্যাথ তোমাদের জন্য।